শক্তি দেয় নাই। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে সুন্দর আকৃতি দিয়েছেন, অন্য কোনো মাখলুক এরকম সুন্দর আকৃতি দেয় নাই। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে শান্তিতে রাখতেছে, অন্য কোনো মাখলুক এরকম শান্তিতে রাখে নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ধর্মের মধ্যে আমাদেরকে জন্মগ্রহণ করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন সেই ধর্মকে মহান আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব করে প্রতিষ্ঠা করেছেন। দুনিয়াতে অনেক ধর্ম রয়েছে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সব কিছু থেকে উত্তম ধর্ম হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম। আর সেই ইসলামকে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জন্মগ্রহণ করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন, তিনি ইখতিয়ার করলে আমাদেরকে ইহুদি করে জন্ম নিতে পারতেন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি করে জন্ম নিতে পারতেন, আবার ইচ্ছা করলে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে আমাদেরকে কাফের মুশরিক বেঈমানদের ঘরে জন্ম দিতে পারতেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের এরকম শক্তি রয়েছিল, মহান আল্লাহ রব্বুল আলামিনের এরকম শক্তি আছে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করিয়া, আমাদেরকে পছন্দ করিয়া, আমাদেরকে কবুল করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তারা হাজির শুধু তাই নয়, আমাদেরকে এমন এক দেশে জন্ম দিয়েছেন যে দেশে হাজার হাজার হাফেজ কোরআন রয়েছে, যে দেশে হাজার হাজার কওমি মাদ্রাসা রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দেশে জন্ম না দিয়ে বেঈমান মুশরিক কাফেরদের দেশে আমাদেরকে জন্ম দিতে পারবে। আজ আপনি একটু খেয়াল করে দেখেন না, আমাদের মতোই কত মানুষ, কত মুসলমান, এই ফিলিস্তিন মুসলমানরা কতবার কাটছে মুশরিকদের কাফেরদের হাতে। ইচ্ছা করলে তিনি আমাদেরকেও মুশরিকদের কাফেরদের হাত থেকে আমাদেরকে সেই জুলুমে নির্যাতন করতে পারবে, কিন্তু না, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এরকম নিরাপদ রাখছে যা শুকর আদায় করে আমরা পারবো না কখনো। তারা হাজির, কাজে আমরা সকলে চেষ্টা করবো মহান আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে যা বলেছেন তা যেভাবে মানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনুযায়ী যেভাবে জীবনকে পরিচালনা করতে পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত জীবন দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, অল্প সময়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে কেবলমাত্র পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা ইচ্ছা করলে এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না, ইচ্ছা করলে আমরা এই দুনিয়াতে আজীবন থাকতে পারবো না। আমাদের মতো কত মানুষ দুনিয়াতে আসছিল, কিন্তু দেখা যাচ্ছে তারা দুনিয়াতে চলে গেছে। আমাদেরকে কি নিশ্চয়তা আছে আমরা দুনিয়াতে বাঁচবো? হতে পারে এরপর কিংবা 2 দিন পর কিংবা 1 বছর পর কিংবা কয়েক বছর পর তোমার আল্লাহ রব্বুল আলামিনকে আমরা সাড়া দিতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো কেবলমাত্র পরীক্ষা করার জন্য। আর সেই পরীক্ষা ফল যে ভালো করবে তার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন পুরস্কৃত রেখেছেন জান্নাত। আর যে বাজার আল্লাহ কোরআন রাসূলের হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, যে বাজার আল্লাহ রব্বুল আলামিন বিধিবিধান মতো জীবনকে পরিচালনা করবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি, ওই লোকের প্রতি, ওই মানুষের প্রতি অসন্তুষ্ট থাকবেন। আর ওই অসন্তুষ্ট থাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে রাগান্বিত হয়ে তাকে দিবে জাহান্নাম। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বড় মায়া করে, বড় মহব্বত করিয়া। আল্লাহ চাই না আমাদেরকে আগুনে পোড়াতে, আল্লাহ চাই না আমাদেরকে জাহান্নামে দিতে, আল্লাহ চাই না আমাদেরকে কষ্ট রাখতে। কিন্তু যদি আমরা আল্লাহর বিধিবিধান মতো না চলি, আল্লাহ কোরআনে অনুযায়ী আমাদেরকে জীবনকে পরিচালনা না করি, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিতে বাধ্য হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, অর্থাৎ তোমরা অনর্থ কথাবার্তা থেকে বিরত থাকো, তোমাদের জবানকে হেফাজত রাখো। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে আরো ইরশাদ করেছেন, মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা আল্লাহু আন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের হাত, তোমাদের মুখ অন্যের কাছ থেকে বিরত থাকো, তোমরা অন্যের গোপন থেকে বিরত থাকো, অন্যের সমালোচনা থেকে তোমরা বিরত থাকো। এখন বলতে পারেন হুজুর কিভাবে অন্যের সমালোচনা থেকে বিরত থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের জিহ্বাকে হেফাজত করো, তোমাদের হাতকে হেফাজত
হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে এটাই বুঝিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহিম, তোমাদের জিহ্বাকে হেফাজত করো। আর আমরা আমাদের জিহ্বাকে হেফাজত রাখবো একমাত্র এভাবে, আমরা যদি অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো আমার মুসলমান ভাই যদি কেউ দোষ করে, কোনো খারাপ কোনো কাজ করে, তাহলে আমরা সেই দোষটা অন্য কোনো মুসলমান নিকট আমরা বর্ণনা করবো না। যদি বর্ণনা করি তাহলে একটা বিপদ কারণ হলো, আর সেই বিপদ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন। লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন, আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন, যে ব্যক্তি অন্যের মুসলমান, অন্য আরেকজন মুসলমানের ভাইয়ের বিপদ করে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন, সে জান্নাতে যেতে পারবে না। কাজে আমরা সকলে চেষ্টা করব, মানুষের তো ভুল হতেই পারে, এজন্য আমরা অন্যের দোষ মানুষের কিছু প্রমাণ করব না। আওয়ালুন নাস, প্রথম মানুষের প্রথম ভুল, আমিও মানুষ, সৌত মানুষ, আমি যেরকম এক আল্লাহর গোলামের নবীর উম্মত, সব এক আল্লাহর গোলামের নবীর উম্মত, আমাদের যেরকম অধিকার রয়েছে তারও এরকম অধিকার রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্য আরেকজন মুসলমানের দোষ গোপন রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে সেই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের করে জন্ম দিয়েছেন, এই জন্য আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে হাদিসের মধ্যে বলেছেন, সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার মতো তৌফিক দান করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান মতো যেভাবে আমরা জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহর প্রত্যেকটি হুকুম যেভাবে আমরা মেনে চলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুযায়ী যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, যে পথে চলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি হামেশা খুশি থাকবেন, যে পথে চলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, সেই পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।